প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা আশুলিয়া থানার সামনে আছি। তো এই যে প্রিয়া এবং প্রিয়ার মাকে যে আশুলিয়া থানায় আনা হয়েছে, তো এই যে গাড়িটা সহ, তো এই গাড়ির চালক এই ভাই। তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাই, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সুমন পারভেজ। তো সুমন ভাই, এই যে আমরা যে দেখছি গাড়িটা আপনার গাড়ি, তো এর গাড়ির মধ্যে মালামাল ভর্তি করা, আসলে কেন এই মালামাল আপনার গাড়িতে যদি আমাদেরকে একটু বলতেন আসলে। আসলে ভাইয়া কেন সেটা তো আর আমি বলতে পারবো না, মানে মাস শেষ ঢাকা শহর সবাই বাসা বাড়ি চেঞ্জ করে, কেন সেটা হলো তাদের মাঝখানে, কেন তো আমার মাঝখানে নেই ভাই। আপনার গাড়িতে কেন উঠালেন সেটা বলুন। আমার গাড়িতে এই যে ভাড়া চালিত গাড়ি, আপনি বলছেন আমার মালিকের কাছে ফোন আসছে, ট্রিপ আছে, তো ট্রিপ মারলে তো মনে করেন আমার টাকা ইনকাম হবে, তো ভাড়া চালিত গাড়ি এই জন্য তো মাল উঠানো হয়েছে ভাই। আচ্ছা, তো এই যে টিপটা কোথা থেকে ধরা হয়েছিল যদি একটু বলতেন আসলে। ট্রিপটা আসলে ধরেছে আমার মালিক, উত্তরা কোষাবাড়ি স্ট্যান্ডের সেক্রেটারি, তার গাড়ি, সে টিপটা ধরেছে। আমি ড্রাইভার, আমাকে দুপুরবেলা বলা হয়েছে অমুক জায়গায় টিপ আছে, তুমি অমুক থেকে মাল লোড হবো, সাবার লামা বাজার, সেখানে চলে যাও। আচ্ছা, তারপরে এই মালটা কোথায় যাওয়ার কথা ছিল আসলে? মালটা বলেছিল, মালিক বলেছিল প্রথম এদিকে আসবে, পরে এই জায়গায় আসে যে শুনতেছি তারা নেত্রকোনা চলে যাবে। আচ্ছা আচ্ছা, আপনি এরপরে আসার পরে শুনলেন? এটা নেত্রকোনা কে চলে বললো? এটা বললো ওই যে ওনার মা আর উনি। মানে প্রিয়া এবং প্রিয়ার মা বললো? হ্যাঁ বললো নেত্রকোনা চলে যাবে। আচ্ছা, তারপরে আপনি আপনার মালিককে ফোন দেন নাই যে মালিকরে ফোন দিলাম, কয় তুমি তাইলে আসো, তাহলে ভাড়া বাড়বো। আচ্ছা, যদি উত্তরা যায়, উত্তর আসার কথা, সে নেত্রকোনা যায়, তাহলে আমার গাড়ি ভাড়া আরো বাড়বে, আমার ভাড়ায় চালিত গাড়ি ভাড়া বাড়বে, আমার ট্রিপ মারার কাজ, আমি ট্রিপ মারবো, সমস্যা কি, আমার বেতন পাবো। তো এই যে মালগুলা দেখছি তার বাসা থেকে যে লোড করা হয়েছে, এগুলা কে লোড করেছে, আপনি করেছেন না? না, এগুলো মাল লোড করেছে লেবার, আর প্যাকিং চেকিং যা আছে সব তারা দুই মাসে না, আর তার ভাই আছে, মানে প্যাকিং এর ব্যাপারটা সেটা তারাই করেছে, আমরা প্যাকিং এ ছিলাম না। আচ্ছা, তো এখন থানায় আসলেন কি কারণে আসলে? থানায় ভাই কি কারণে আসলাম, এটা তো মনে করেন ওই জায়গায় পরে 500 লোক দেখছে, তারাই বলছে তারা নাকি মিথ্যা দর্শক মামলা করছে একজনের নামে। মানে তারপর প্রিয়া এবং প্রিয়ার মা, হ্যাঁ, তারপর আর কি? দর্শক মামলা করছে, তারপরে তারা বিভিন্ন স্লোগান দিছে, কয় তারা ইয়াবে ব্যবসা করে, বিভিন্ন কথা বলছে আর কি ওই জায়গায় দিচ্ছে। সেই কারণে তাদেরকে থানায় নিয়ে আসছে নাকি? সেখানে তারপর ওদিকে মনে করেন এলাকা বেশ উত্তেজিত হয়ে আপনার লোক হয়ে গেছে, প্রায় 500 লোক রাস্তা হয়ে গেছে। এর ভিতরে মনে করেন পুলিশ যায় আমাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে চলে আসছে। আচ্ছা, তো এই যে থানায় আছেন আপনি কত ঘন্টা আসলে? থানায় আসছি ভাই, নিয়ে আসছে তো মনে করেন 8টার দিকে, এখন 8টার আগে আর কি নিয়ে আসছে, 7:30টার দিকে, আচ্ছা, 7:30টার দিকে নিয়ে আসছে, এখন তো বাজে ভাই 12টা, 12:30। তো এখন আপনাকে এই গাড়ি ছাড়বে কখন, কিছু বলছে কিনা? সেটা কিছু বলছে না, গাড়ি ছাড়বে কি না ছাড়বে, তারা বলছে গাড়িটা তিরপল দিয়ে ঢেকে বেঁধে রেখে দিতাম, বেঁধে রেখে দিয়ে এখানে থাকতাম। ভাই আসলে আমি এখন কার ইয়ে থাকবো বলেন তো, আমার কি, আমার তো ভাই কোনো সমস্যা না, আমি কেন থাকবো বলেন, আমি থাকলে কি আমাকে খাওয়াবে, আমাকে বেতন দিবে তারা? তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম প্রিয়া এবং প্রিয়ার মা